এই ভারতের জমিনে বাবা একটা কিতাব লেখা হয়েছিল রঙ্গিলা রসুল নামে। আমার নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বাবাজি খারাপ ভাষা ব্যবহার করেছিল। এই ইলম একজন বাবাজি রঙ্গিলা রসুল কিতাব যিনি লিখেছিল, ও বাবাজি এই রাজপাল সিংকে ইংরেজের আমল তখন চলছিল বাবা। এমন সমাজে যখন আমাদের নবীর সম্মান হানি করার জন্য কিতাব লেখলো, কিতাবের নাম দিল রঙ্গিলা রসুল। ও মুসলমান, আমার নবীকে বেইজ্জতি করার কারণে, আমার নবীর সম্মান হানি করে লেখার কারণে একটা আলেম না, একটা মুফতি না, একটা মুহাদ্দিস না রে বাবা, তোমাদের মতন বাবাজি 23 বছরের একটা যুবক, ওই 23 বছরের যুবক ছেলেটা বাবা, ওর মনে একটা তামান্না, আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে নিয়ে যে বেইজ্জতি করেছে আমি তাকে ছাড়বো না। একটা কাঠমিস্ত্রি ছিল রে বাবা, ওই কাঠমিস্ত্রি বাবা কিছু টাকা জমিয়ে জমিয়ে বাবাজি একটা আপনার চাকু কিনেছিল, একটা অস্ত্র কিনেছিল। মায়ের কাছে গিয়ে বলে, মা গো, ও গো মা, আমি তোমার সন্তান জন্মের মতন দেখে নাও গো মা, আমি ইলমুদ্দিন আর তোমাকে মা বলে ডাকতে পাবো না, আর তোমাকে আমি মা বলে ডাকার সুযোগ পাবো না। তোমার সন্তানের, তোমার যুবক ছেলের চেহারা খানা তুমি আর দেখতে পাবা না। এই ভারতের জমিনে ইলমুদ্দিন মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে বিবিকে বলছে, বিবি রে, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, জন্মের মতন আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না। কেন, কি কারণে? বলে, ওগো আমার বিবি, যেই নবী না হলে আমরা আসতাম না দুনিয়ার জমিনে, যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, সেই নবীর আমি একটা পাগল গো বিবি, আমি ওই নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠাতে যাচ্ছি গো বিবি। ও মুসলমান, 23 বছরের নাম হলো ইলমুদ্দিন। ওই ইলমুদ্দিন বাবা আপনার ওই রঙ্গিলা রসুলের কেতাব লেখক রাজপাল সিংকে বাবা রে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছিল। আজ তুমি কেমন যুবক, আজ কেমন তুমি আল্লাহওয়ালা হয়েছো ভাই, আজকে তোমার মুখে কলেমা নাই রে বাবা, আজকে তোমার ভিতরে আল্লাহর নাম নাই, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেও চাও না। ও মুসলমান ভাই, আজকে 5টা কালেমা আমরা কে অনেকেই জানি না রে ভাই জান, অনেক যুবক আছে আমাদের নবীর নামটাও জানে না রে বাবা। কিন্তু আল্লাহকে পেতে হইলে, আমার নবীকে পেতে হলে বাবা, সাহাবীরা কেমন করে নবীকে পেয়েছে তাদের ঘটনা তুলে ধরবো। এ মুসলমান, ওই তায়েফের জমিনে আমার নবীকে যখন পাথর মারে গো, আমার নবী বলে, শুনো আমি পাগল না গো, আমি পাগল না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। এই দুনিয়ার পরেও আর একটা দুনিয়া আসবে, সেখানে তোমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। তার দাওয়াত নিয়ে সেই এক আল্লাহকে বিশ্বাসী করার জন্য আমি এসেছি। কিন্তু কাফের বেদিনেরা বাবা মেনেছিল না। আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবীকে বাবা পাথর মেরে নবী যখন জমিনে পড়ে গেল গো, বাইরে বন্ধুর ঘাড় ধরা আর পুলিশের ঘাড় ধরা এক না, বন্ধুর ঘাড় ধরা আর পুলিশের ঘাড় ধরা এক না। আমার নবীজির কলার খানা ধরে জোর করে আবার উঠায়া ধাক্কা মেরে হাঁটাই, বন্ধুর ধাক্কা মারা আর পুলিশের ধাক্কা মারা এক না। আমার দয়ার নবী, মায়ার নবীকে বাবা ধাক্কা মেরে বাবাজি রাস্তায় হাঁটায়, আবার পাথর মারে। আমার নবী যখন দ্বিতীয়বার জমিনে পড়ে গেলেন গো, দ্বিতীয়বারও আমার
আমার নবীকে আপনার কাফের বেদিনেরা উঠালো, তৃতীয়বার আমার নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এ কালে বারো ভাই, আজ ভারতের জমিনে মুসলমানদেরকে এত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে, এরপরেও মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, কারো মন্দিরে আঘাত করে না, কারো গির্জায় আঘাত করে না, কারণ ইসলাম ধর্ম এটা থেকে আমাদের হাত বেঁধে দিয়েছে। বাবা ও মুসলমান যুবক রে, ও আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়ের, আমার মা খালা গো, শুনে যান, আজ রাতের বেলা মা আপনাদের মতন একটা যুবক ছেলে, যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, দেখেন কেমন আল্লাহকে পাওয়ার জন্য কত পরীক্ষা রে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট জীবনে। আজকে তোমার জীবনে একটু সবর নাই, তোমার জীবনে একটু ধৈর্য নাই, রাস্তায় ঘুরতে পারো ঠান্ডাতে, কিন্তু মাহফিলে আসতে বসতে রাজি না। ও ভাই, কপালে লেখা লাও জাহান্নামের টিকিট তোমার হাতে পড়বে। এ মুসলমান বাবাজি, ওই বাবাজি ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা বাবা, ছোট্ট ছেলে আব্দুল উজ্জা, এমতো অবস্থায় তার নিজের মা জননী ইন্তিকাল করেছে। বাবা, নিজের আপন মা যখন ইন্তিকাল করে গো, মা যার দুনিয়ার জমিনে নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। আব্দুল উজ্জার আপন মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। বাবা, সতার মায়ের কাছে থাকতে থাকতে কিছুদিন পরে তার বাবাটাও বিদায় নিয়ে নিল। সতার মায়ে ছেলের হাতখানা, আব্দুল উজ্জার হাতখানা ধরে টুক 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 করে বাবা চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই জান গো, আপনার ভাই ইন্তিকাল করেছে, আমি একটা মহিলা মানুষ, আপনার এই ভাতিজার জন্য খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না, অতএব দেখেন আপনার কাছে রেখে গেলাম, আপনার ভাতিজার দেখাশোনা আপনি করবেন। এবার বাবাজি চাচার বাড়িতে আব্দুল উজ্জা আপনার রাত্রি যাপন, দিন যাপন করতে শুরু করে দিল। চাচার বাড়িতে খাবার খাই, চাচার দেওয়া পোশাক পরিধান করে, কিন্তু মুসলমান যুবক আজ কারা গো ঈমান আলা এখানে বসে আছেন আমি জানি না, কারা আল্লাহকে ভয় করে বসে আছেন আমি জানি না। বাবা ও সোনা মানিক, আব্দুল উজ্জা যখন আস্তে 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 যখন 18 বছর 20 বছরের যুবক হয়ে গেছে, চাচা ও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। কিন্তু বাবা হঠাৎ একদিন চাচা ভাতিজা খাবার খেতে বসেছে, চাচা খাবার খাই কিন্তু ভাতিজা খাবার খাই না। ভাতিজাকে লক্ষ্য করে চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা, বল খাবার কেন খাস না? বলে, চাচা গো, অনেক দিন থেকে আপনাকে একটা কথা বলবো বলবো মনে করছি, বলার সাহস হয় না গো চাচা। চাচা যদি আপনি নির্ভয় দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তোকে কোনো রকমের আক্রমণ করবো না, বল কথাটা। এবার উঠে বলছে, চাচা ও চাচা একটা বার বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? বিধর্মী বাবাজি ইহুদি তাম করে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা
পৃথিবীর জমিনে যদি এক নাম্বার ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বলে চাচা গো, আপনিও যখন সাক্ষী দিয়ে দিলেন, আপনিও যখন বলে দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ, তাহলে সে যে দাওয়াতটা দিচ্ছে, যেই ধর্মের দাওয়াতটা দিচ্ছে, এক আল্লাহকে মানতে বলছে, সৃষ্টিকর্তাকে মানতে বলছে, তাকে নবী বলে মানতে বলছে, বলেন না চাচা তার ধর্মটা কি মেনে নেওয়া যায় না? চাচা ডাকিন্নিত হয়ে বলছে, ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, এটা আমরা সকলেই জানি, কিন্তু তার আমাদের বাপদাদার ধর্মকে আমরা মুখে চনকালি মারতে পারবো না, বাপদাদার ধর্মকে ত্যাগ করতে পারবো না। ভাতিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা চাচা গো, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম যে আপনি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, আর সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও চাচা, চাচা গো, আমি আপনাকে এবার বলে দিলাম, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বাবা কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে বাবা জ্বলে গেছে। অমনি বলে, ভাতিজা রে, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো রে ভাতিজা? এত বড় কলিজা কোথায় পেলে? বলে, চাচা গো, আমি আমার নবীর প্রেমে মাশগুল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর পাগলেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় পুড়ে মুসা কিন্তু জলে না, প্রেম তো প্রেম তো মরে না। আব্দুল উজ্জার উপরে বাবাজি এত রাগিন্বিত হয়ে গেল, চাচা তেলে বেগুনে চলে গেছে রে বাবা। এ মুসলমান এবার রাগ দিয়ে বলছে, ভাতিজা রে, এত বড় পাওয়ার তুমি কোথায় পেলে? এত বড় সাহস কোথায় পেলে? ও ভাতিজা, তোমাকে ছোট থেকে আমি এত বড় করলাম, আজকে তুমি যুবক হয়ে গেছো, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম ভাবে গাদ্দারি করলা কেন রে ভাতিজা? বলে, চাচা গো, দুনিয়া
দুনিয়ার জমিনে তুমি আমাকে দেখিছো, এটা মিথ্যা নয়, এটা সত্য। তবে চাচা গো, ও চাচা, আমি যখন মইরা যাব চাচা গো, আমার সঙ্গের সাথী কেউ হবে না, আমার সঙ্গের সাথী কেউ হবে না চাচা। চাচা গো, আমার কবরে আমাকে একাই যেতে হবে। ও চাচা, ওই কবরে যদি আমাকে শান্তিতে থাকতে হয় তাহলে এক আল্লাহকে আমাদেরকে মানতে হবে। ও মুসলমান বাবাজি, এবার বলছে ভাতিজা রে, ও ভাতিজা, যা তোকে আমি এখনই আমার বাড়ির সমস্ত জিনিস থেকে তোকে বহিষ্কার করে দিলাম। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, আমার কিচ্ছু প্রয়োজন নাই, আমার কিচ্ছু দরকার নাই। ও চাচা, আমি শুধু আমার নবীজিকে চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার কালেমাওয়ালা যুবকেরা, আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছো রে ভাই। আজকে তোমার দিল নরম হয় না রে বাবা, আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, আজকে তোমার নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। নবীর আদর্শ যদি তোমার অন্তরে থাকতো তাহলে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতো না। সুবহানাল্লাহ। একজন আপনি দিলেন? আচ্ছা, আমার চাচা 1000 টাকা দিয়েছে। যাই হোক, আমি যখন চাইবো তখন দিবেন। চাচার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, সমস্ত কিছু থেকে যখন আব্দুল উজ্জাকে বহিষ্কার করে দিল, ওই বহিষ্কার করে দেওয়ার পর আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময়তে চাচা একটা ডাক দিয়ে বলছে, ভাতিজা রে, ওরে ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা, ওটা তুমি আমাকে দিয়ে দাও। যুবক ছেলে বাবা, নওজোয়ান তরুণ, ওই যুবক ছেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই গো চাচা। চাচা গো, আপনি আমার কাছ থেকে যদি লুঙ্গিটা খুলে নেন, আমি একটা যুবক ছেলে, আমি একটা তরুণ ছেলে, যুবক ছেলে, আমার কি শরম করবে না গো চাচা? কাফেরের তো দিল নরম হয় না রে বাবা, অমনি বলে ফেললো, না, তোমার এই সব কথা বলে আমার দিল ঠান্ডা করতে পারবা না। এত বছর তোমাকে আমি লালন পালন করি, আজ তুমি আমার মুখে তীর ছুঁড়ে মেরেছ, আমার লুঙ্গিটাও তুমি ফিরাইয়া দাও। আব্দুল উজ্জা কাপড়ে হাত দিয়ে, লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। চাচা গো, লুঙ্গির আমার প্রয়োজন নয়, তবে আমি শুধু আমার আল্লাহ, আল্লাহর নবীকে চাই। ও মুসলমান বাবাজিরা, বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে? মা নাই, মায়ের কাছে যাবে। বাবা নাই, বাবার কাছে যাবে। মুসলমান ভাই গো, মা বাবা হারা এতিম সন্তান, যুবক ছেলে টুকটুক করে দুই হাত দিয়ে লজ্জা স্থানকে ঢেকে নিয়ে বাপ আপনার চলে গেল আপনার সতার মায়ের কাছে, গিয়ে ডাক দেয়, মা, মা গো, মা, মা করে ডাক দেয়। মা বাড়ির বাইরে এসে দেখে সন্তান ও যুবক ছেলে পুলুঙ্গা অবস্থায়, চোখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, বেটা তোমার এই হালাত কেন? বলে, মা গো, আজ কালেমা পড়ার কারণে, আজ মুসলমান হওয়ার কারণে, আজকে ঈমান আনার কারণে, আজকে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার চাচা আমার থেকে সব ছিনায়া নিয়েছে গো মা। মা বলে, বেটা রে, তোমার আমার কাছে কি চাও রে বেটা? বলে, মা গো, আমি তোমার কাছে
কাছে কিচ্ছু চাই না, আমি তোমার কাছে কোনো জিনিসই চাইব না, তবে মা আমাকে একটা মাত্র শুধু কাপড় দাও, আমি ওই কাপড়টা পরিধান করে আমি মক্কা থেকে আমার সোনার মদিনায় আমার নবীর কাছে চলে যাব। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। একটা কম্বলকে ছিঁড়ে, হে মুসলমান, একটা কম্বল ছিঁড়ে তুই আধখান করে একটা আধখান আপনার রেখে দিল বাড়িতে, আর একটা আপনার আব্দুল উজ্জাকে দিল। আব্দুল উজ্জা যখন মাজায় পেঁচায় আছে বাবা, কোন রকম বাবাজি ইজ্জতটা ঢাকছে, ওরুটা বের হয়ে থাকছে, এই বাবু ধরে নিয়ে বাবাজি টুকটুক করে পেটে খাবার নাই, পানি নাই, পেটে খাবার নাই, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। মুসলমান যুবক আমার ওই কালেমার ভাই আল্লাহর নবী সাহাবী কত বড় ত্যাগ স্বীকার করেছে। আজকে বাবাজি তুমি কিছুই করো না, এরপরেও বলো আমি মুসলমান। তুমি যে কোন মুসলমান সেটা তোমার বিবেকের আদালত দিয়ে বিচার করো। হে যুবক ভাই, পেটে কোনো খাবার নাই, পানিও নাই, পাগল বেশে বাবা নাই গোসল করা, দিনের পর দিন হেঁটে চলেছে সোনার মদিনাতে চলে যাওয়ার পরে মসজিদে নববীর একটা কিনারাতে বাবা পাগল বেশে দাঁড়ায়া দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কারো নজর যখন না যায়, আমার দয়ার নবী মায়ার নবীর নজর পড়ে গেছে। আমার নবী গিয়ে বলছে বাবা তোমার এই হালাত কেন, এই অবস্থা কেন, তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে নবী গো আমার পরনের লুঙ্গিটা আমাকে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে একটা কথা না বলে আর পারলাম না, ও নবীজি আমার এত দিনের কষ্ট, আমার এত ধুলায় আসা আমার কষ্ট, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার নবীকে দেখলে বাবা ক্ষুধা লাগতো না গো, আমার নবীজিকে দেখলে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এ মুসলমান যুবকেরা, আমার নবীকে এত সুন্দর আমার আল্লাহ চেহারা দিয়েছিল, এত মায়াবী চেহারা দিয়েছিল, এত মায়াবী সুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ নবীকে বাবা 40 জন নারী আপনার ইউসুফ নবীকে দেখে আপনার আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। মা আয়েশা বলে ওই 40 জন নারী যদি আমাদের নবীকে দেখতো, আমার দয়ার নবী নূর নবীকে দেখতো, বাবারে হাত কাটা তো দূরের কথা, ওই মহিলাগুলা কলিজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে গেছে গো নবী। নবী গো, আমার মনের তামান্না মিটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে আব্দুল উজ্জা গো, সর্বপ্রথমে একটা কাজ হলো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এবার আমার নবী সাহাবাইদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবারা, তোমরা কারা আছো গো, একটা লুঙ্গির ব্যবস্থা করো না, আমার এই পাগলটা, আমার এই আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসেছে, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে তার পরনের লুঙ্গিটাও কেড়ে নেওয়া হয়েছে। বাবা সাহাবীর আপনার লুঙ্গি দিয়ে দিল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ও মুসলমান ভাই রে, কিছুদিন
দিন আপনার নবীর সঙ্গে কাটাতে 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 আপনার আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত করত, এত জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করত, সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এই ব্যক্তিটা আপনার সাহাবী, এত জোরে কোরআন তেলাওয়াত করে গো নবী, আমাদের ঘুমের বড় অসুবিধা হয়ে যায় নবী গো, সে যদি একটু আস্তে কোরআন তেলাওয়াত করতো তাহলে সুবিধা হতো। এবার আমার নবী বলছেন, সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা আস্তে পড়ার কথা বলিও না, তাকে বাধা দিও না, সে ঈমান এনেছে খুব কষ্ট করে, ঈমান আনার কারণে তার পরনের লুঙ্গিটাও সেও পায়নি। ইতিমধ্যে বাবা যুদ্ধের দামামা বেজে গেল। ও কালেমাওয়ালা মুসলমানেরা, ও ইমানদার মুসলমান ভাইয়ের, আমার বাবার, আমার মা খালা গো, সোনা মানিক, ও যুবকেরা, এবার যুদ্ধের যখন দামামা বেজে গেল, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়া যেন শহীদ হয়ে যেতে পারি, আমি যেন যুদ্ধে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, আজ দুনিয়াতে মরণের ভয় আমরা করি রে বাবা। আজকে মরবো না বলে ভেলুরে চলে যাচ্ছি, আজকে মরবো না বলে আমরা কলকাতায় চলে যাচ্ছি, আজকে মরবো না বলে বহরমপুরে যাচ্ছি, বেলডাঙ্গাতে যাচ্ছি, আমরা বহরম মরবো না বলে ডোমকুল হসপিটালে চলে যাই। ও মুসলমান, ও কালেমা ওয়ালারা, আমার আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেখানেই যাও না কেন মরতে হবে, কিন্তু বাবা রে, মরণের পরে যেই ব্যক্তিটা চিন্তা করলো মরণের পরে কি হবে, এই যদি কথাটা স্মরণ থাকে, এই কথাটা স্মরণ করে যদি আল্লাহর ভয় করে, যদি আল্লাহর জাহান্নামের ভয় করে নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাই, সেই ব্যক্তিটাই হলো প্রকৃতি ঈমানদার। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, এবারে বাবাজি, আমার নবী দোয়া করছেন, বাবা দোয়া করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বললাম দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি, আর আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। আমার নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনার হাতে একটা গাছের ছাল বেঁধে দিয়ে রক্ত হারাম করে দিয়েছেন। ও মুসলমান, আমার নবী বলছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রে, আমি তোকে বলে দিলাম, তুমি যদি জ্বরেও মারা যাও, তারপরও আমার আল্লাহ তোমাকে শহীদি মওত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।